স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দ্বিপদী বিস্তৃতির গত পর্বে আমরা একটি বিশেষ নিয়ম শিখেছিলাম। এই নিয়মটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা সব জায়গায় কাজে লাগে। আংশিক ভগ্নাংশের কাভার আপ রুল ওই পদ্ধতির নাম ছিল। তো আমরা আজকে আরো কিছু প্রবলেম দেখব ওই পদ্ধতির উপর, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে এই প্রবলেমগুলো যেমন গণিত সলভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তেমনি এই ধরনের প্রবলেম কিন্তু বোর্ড পরীক্ষাও অনেক বেশি আসে। তোমরা দেখবা বইতে যে এই টাইপের প্রবলেমগুলো অনেকবার পরীক্ষা আসছে, এক একটা প্রবলেম অনেকবার করে পরীক্ষা আসছে। তো এই কারণে এই ধরনের প্রবলেমগুলোকে ভালো করে সলভ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো তোমার অনেক কাজে লাগবে ভবিষ্যতে। ইভেন তুমি যখন যোগজীকরণ করবা তখনও দেখবে এটা কি পরিমাণ কাজে লাগে। এই নিয়মের উপরে যোগজীকরণের পুরো একটা অধ্যায় আছে। এই নিয়ম, যে নিয়মটা আমরা গত ক্লাসে করেছি, সেই নিয়মের উপরে যোগজীকরণ অধ্যায় পুরো একটা পরিচ্ছেদই আছে। তো চলো আজকে আমরা প্রথমেই এই ধরনের যে প্রবলেমটা সলভ করব। দেখো, এতএর বিস্তৃতি হতে এক্স পাওয়ার আর এর সহগ নির্ণয় করো। তো গত পাঠে আমরা যেটা দেখেছিলাম যে নিচে দুটো টার্মস আলাদা আলাদা ছিল, এখানে কিন্তু দুটো টার্মস আলাদা নাই। মনে রাখবো আমরা এই অধ্যায় এ, যেটা করতেছি, এই যে অধ্যায় এটার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতি মানে দুটি করে পদ থাকতে হবে। দ্বিপদী বিস্তৃতি মানে হচ্ছে দুটি করে পদ থাকতে হবে। তো এখানে দুটি পদ কিন্তু দেখা যাচ্ছে না, আমরা দুটি পদ কিন্তু বানাবোই, যেভাবে হোক দুটি পদ বানাইতে হবে, কারণ আমাদের যে ফর্মুলাগুলো সেই ফর্মুলা কিন্তু সবই দুই পদের জন্য। তো দেখো, এটা হচ্ছে প্রদত্ত রাশি, উপরটা যেভাবে সেভাবে থাক, নিচে দেখো এই 4x কে ভাঙে আমরা কি লিখছি, -3x - x। উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। তো তোমরা তো উৎপাদকে বিশ্লেষণ সেই হাই স্কুল থেকে শিখে আসছো, আশা করি উৎপাদক বিশ্লেষণে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে আসো, প্রথম দুটো রাশি থেকে আমরা কি কমন নিতে পারি। প্রথম দুটো রাশি থেকে আমরা 1 কমন নিলাম। দেখো, প্রথম দুটো থেকে আমরা 1 কমন নিছি। এরপরের দুটো রাশি থেকে আমরা -x কমন নিছি, তাহলে কি হয় 1 - 3x। এই দুটো থেকে আমরা -x কমন নিছি। এবার আসো, কমন আনকমন মিলে উপরে থাকে x, নিচে থাকে 1 - 3x 1 - x। এখন দেখো, গত পাঠে আমরা এই ধরনের একটা প্রবলেমই সলভ করেছিলাম। গত পাঠে আমরা ঠিক এই ধরনের একটা প্রবলেম সলভ করছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে সেটা। এবার আমরা এটাকে আংশিক ভগ্নাংশের কাভার আপ পদ্ধতিতে এটাকে দ্বিপদী রাশি বানাবো। তো এইটুকু তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আশা করি। তো চলো আমরা এবার নেক্সট পার্ট দেখি। ওই পার্টটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইটুকু তোমাদের জন্য কোনো সমস্যা না, মনে রাখবে উপরে কি আছে সেটা নিয়ে ভাবার কোনো কিছু নেই, উপরে কি আছে সেটা ভাবারও দরকার নেই। শুধু তুমি দেখবা যে নিচের অংশে দুটো টার্মস আসে কিনা দ্বিপদী। দেখো, এটাও দ্বিপদী রাশি, এটাও দ্বিপদী রাশি, তাহলে দ্বিপদী দুটো টার্মস আমরা কিন্তু নিচে পেয়ে গেছি। তো দেখো, এটাকে আমরা কিভাবে লিখবো তোমাদের তো নিশ্চয় মনে আছে জিনিসটা কিভাবে শুরু করতে হয়। যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদকে এইভাবে নিচে নিচে লিখে ফেলবা। যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদকে এইভাবে তোমরা লিখে ফেলবা। লিখার পরে এবার দেখো, রাফে যাবে, তোমরা রাফে এই পুরো টার্মসটাকে একসাথে লিখে ফেলবে। আমাদের পুরো টার্মস হচ্ছে এটা, আমাদের পুরো টার্মস আমরা একসাথে লিখে ফেলছি। এখন আমরা এটা নিয়ে কাজ করব। তো যখন যেটা নিয়ে কাজ করব তখন মূল টার্মস থেকে সেটা আমরা বাদ দিয়ে দেবো। এখন আমরা এটা নিয়ে কাজ করব, তাহলে এটা বাদ বাদ দিলে এইটুকু অংশ অবশিষ্ট থাকে। দেখো তোমরা ভালো করে,
এই যে আমরা এখন 1 মাইনাস 3x নিয়ে কাজ করবো, তাহলে এখান থেকে 1 মাইনাস 3x বাদ দিলে কি থাকে, x বাই 1 মাইনাস এক্স। নিশ্চয়ই আমাদের এখন প্রসেসটা মনে পড়তেছে আস্তে আস্তে। এরপরে দেখো এখানে x এর জায়গায় কত বসালে শূন্য হয়, এখানে x এর জায়গায় 1/3 বসালে শূন্য হবে, 3 3 কাটা 1 থেকে 1 গেলে শূন্য, এখানে x এর জায়গায় 1/3 বসালে শূন্য হবে, মনে রাখবে এখানে x এর জায়গায় 1/3 বসালে শূন্য হবে। তাহলে এখন এই 1/3 আমরা এখানে বসাই দেবো, 1/3 এখানে বসাই দেবো। মনে রাখবে এখানে x এর জায়গায় কত বসালে শূন্য হয় এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে x এর জায়গায় যদি আমরা 1/3 বসাই, তাহলে 3 3 কাটা গেলে 1 থেকে 1 গেলে শূন্য, তাহলে এখানে x এর জায়গায় আমরা 1/3 বসাই দিয়েছি। দেখো x এর জায়গায় আমরা 1/3 বসাই দিয়েছি, ভালো করে দেখো, x এর জায়গায় 1/3, এই x এর জায়গায় 1/3। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো 1 মাইনাস 1/3, তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, লসাগু হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 1/3। ভালো করে দেখো তোমরা বিষয়টা, যে 1 মাইনাস 1/3, তাহলে লসাগু করলাম, লসাগু করার পরে দেখো 3 3 কাটা, দেখো 18 কাটা 3 3 কাটা গেলে নিচে থেকে 2 অর্থাৎ হাফ থাকে, আর কি থাকে আলটিমেটলি হাফ থাকে। এখন এই হাফটা উপরে বসে যাবো, বাস হয়ে গেল। তাহলে একটা অংশের কাজ আমাদের শেষ। এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। দেখো এবার আমরা এটা নিয়ে কাজ করব। তো এখান থেকে এটা নিয়ে যখন যেটা নিয়ে কাজ করবো সেটা বাদ দিলে কি থাকে, আর x বাই 1 মাইনাস 3x থাকে। এবার আমাদের কাজ হচ্ছে এখানে x এর জায়গায় কত বসালে শূন্য হয়, এখানে তো x এর জায়গায় 1 বসালে শূন্য হয়, কারণ 1 থেকে 1 গেলে শূন্য, এখানে x এর জায়গায় 1 বসালে শূন্য হবে। দেখো x এর জায়গায় কত বসালে শূন্য হবে, x এর জায়গায় 1 বসালে শূন্য হবে। তো আমরা এখানে যদি x এর জায়গায়, এখন আমরা কি করব, এখানে আমরা x এর জায়গায় 1 বসাবো। দেখো এই যে x এর পরিবর্তে 1, 3 ইন্টু 1, তাহলে এখানে x এর পরিবর্তে কত বসালে শূন্য হয়, ঠিক সেই মানটা এনে তুমি এখানে বসাই দিবে। তাহলে কত হচ্ছে 1/1 মাইনাস 3 ইন্টু 1। এবার এটাকে ক্যালকুলেশন করলে কি বেরোবে, মাইনাস হাফ। দেখো এটাকে ক্যালকুলেশন করলে বেরোবে মাইনাস হাফ, মাইনাস হাফ তুমি এবার এখানে বসাই দিবে, বাস হয়ে গেল। দেখো আংশিক ভগ্নাংশ পরিণত হয়ে গেছে, এবং দেখো এটাও দ্বিপদী রাশি, এটাও দ্বিপদী রাশি হয়ে গেছে। তো চলো এবার এটাকে একটু কনভার্ট করে নিই। দেখো এইটা বসালাম, প্লাস মাইনাসে মাইনাস, এরপরে দেখো হাফটাকে বার করে ফেলছি, আর 1 মাইনাস 3x হোল ইনভার্স, আর হাফটাকে বার করে ফেলছি, এটাকে লেখা যায় 1 মাইনাস x হোল ইনভার্স। 1 মাইনাস 3x হোল ইনভার্স, 1 মাইনাস x হোল ইনভার্স। তাহলে এখন দেখো আমরা এই যে 1 মাইনাস x হোল ইনভার্সের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। দেখো তো এই মিলে গেছে। দেখো তুমি শুধু পাওয়ারের দিকে তাকাবে যে পাওয়ারে কি আছে, পাওয়ারে -1 আছে কিনা, পাওয়ারে -1 থাকলে শুধুমাত্র আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। এরপরে দেখো এবার সূত্রটা প্রয়োগ করে দিই আমরা। এই যে দেখো x এর জায়গায় আমরা কি লিখবো, x এর জায়গায় আমরা 3x লিখবো। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি, 1 মাইনাস x পাওয়ার -1 সমান হচ্ছে 1 প্লাস x স্কয়ার প্লাস x কিউব, এবার চলতে চলতে x পাওয়ার r। দেখো কম্পেয়ার করো তুমি, 1 প্লাস x স্কয়ার, x মানে হচ্ছে আমার কত 3x। দেখো এই যে x, এই x মানে হচ্ছে আমার কত, x মানে হচ্ছে আমার 3x। তাহলে 1 প্লাস x স্কয়ার প্লাস ডট 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 প্লাস x পাওয়ার r। এটা তো সুন্দর মতো মিলে গেছে। এরপরে দেখো মাইনাস হাফ বসে যাবে, এই মাইনাস বসে যাবে, এরপরে হাফ বসে যাবে। দেখো এই যে এইটুকু দেখো 1 মাইনাস এক্স পাওয়ার -1, এটা তো একবারে সরাসরি মিলে গেছে, এটা একবারে সরাসরি মিলে গেছে। দেখো এক্স এর পরিবর্তে এক্সই আছে, এক্স এর পরিবর্তে আমরা এক্সই বসাবো, আর পাওয়ার তো -1 আছেই, ব্যাস হয়ে গেল। দেখো এই যে হাফটা বসে দিয়েছি, আর এই যে 1 মাইনাস এক্স পাওয়ার -1 সমান 1 প্লাস এক্স স্কয়ার প্লাস ডট 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 প্লাস এক্স পাওয়ার আর। এখন আমাদের কাজ হচ্ছে কি বের করা, এখন আমাদের কাজ হচ্ছে এক্স পাওয়ার আর এর সহগ বের করা। আমরা এখান থেকে এক্স পাওয়ার আর এর সহগ নেবো, এখান থেকে এক্স পাওয়ার আর এর সহগ নেবো। তো বাইরে কিন্তু হাফ আছে, ভালো মনে রাখবে, এই হাফ কিন্তু এখানকার প্রত্যেকটা পদের জন্য আছে। ঠিক একইভাবে এই হাফটা কিন্তু এখানকার প্রত্যেকটা পদের জন্য আছে। দেখো তাহলে এক্স পাওয়ার আর এর সহগ, দেখো এক্স পাওয়ার আর সহগ, দেখো এই যে হাফ বসে গেছে এখানে, দেখো এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 3 পাওয়ার আর, কারণ এই যে পাওয়ার আরটা কিন্তু 3 এর জন্য আছে, পাওয়ার আরটা কিন্তু এক্স এর জন্য আছে, তাহলে 3 পাওয়ার আর। ঠিক একইভাবে এই যে দেখো মাইনাস, এরপরে দেখো হাফ বসে গেছে, এরপরে এখানে দেখো এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 1, এখানে এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 1। তুমি বিষয়টা ভালো করে খেয়াল করো, এখানে এক্স পাওয়ার আর এর সহগ কত, এখানে এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 3 পাওয়ার আর, আর বাইরে কিন্তু হাফ আছে, হাফ কিন্তু বসে যাবে। মানে বাইরে যদি এক্সট্রা কোনো কিছু থাকে সেটা কিন্তু যেভাবে আছে সেভাবে বসে যাবে, কারণ এই হাফটা, বাইরের হাফটা কিন্তু এখানকার প্রত্যেকটা পদের জন্য আছে। তাহলে আমরা হাফ বসাই দিলাম, আর এখানে এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 3 পাওয়ার আর। ঠিক একইভাবে দেখো এই যে মাইনাস বসছে, এরপরে এই হাফও বসে গেছে, এরপরে দেখো এখানে এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 1।
এখানে এক্স পাওয়ার আর এর সাথে আর কোনো কিছু নাই, এই কারণে এখানে এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 1। এবার এখান থেকে যদি আমরা হাফ কমন নিই, হাফ কমন নিলে হবে 3 4 r - 1। তাহলে দেখো এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে হাফ 3 4 r - 1। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেছি। তোমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিবা। এই তো দেখো কিভাবে আমরা এই রাশিটা থেকে আমরা এক্স পাওয়ার আর এর সহগটা বের করে ফেলছি। তোমাদেরকে মনে রাখতে হবে এক্সট্রা জিনিস থাকলে সেটা বাইরে লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। আর এখানে যে চিহ্ন আছে তুমি সেই চিহ্ন ব্যবহার করবে। এখানে যদি মাইনাস থাকে তুমি মাইনাস ব্যবহার করবে, কোনো প্লাস থাকলে তোমরা প্লাস ব্যবহার করবে। এটা খেয়াল রাখতে হবে। আর সূত্রটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিবা। দেখো এই যে এখানে এক্স, এই এক্স এর পরিবর্তে হচ্ছে আমার 3x, এই কারণে 1 + x প্লাস এক্স ফোর আর। তো এই দেখো এই যে এক্স ফোর আর এর সহগ হচ্ছে 3 4r, আর এখানে এক্স ফোর আর এর সহগ হচ্ছে 1। তো চলো এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করে দেখো। এত এর বিস্তৃতি থেকে এক্স পাওয়ার এন এর সহগ, এই রাশির বিস্তৃতি থেকে আমরা এক্স পাওয়ার এন এর সহগ বের করব। তো এটা তো উৎপাদক বিশ্লেষণ করাই আছে, আমরা জাস্ট এখন এটাকে শুধুমাত্র আংশিক ভগ্নাংশে পরিণত করবো। দেখো যতগুলো রাশি দেখবো প্রত্যেকটা রাশিকে তোমাকে এইভাবে আলাদা আলাদা লিখতে হবে। এরপরে যে দ্বিতীয় কাজ, এরপরে দেখো এখানে এটা হচ্ছে মূল টার্মস। এখান থেকে আমরা যখন এটা নিয়ে কাজ করব তখন এটা বাদ দিয়ে দেবো। বাদ দিলে কি থাকে, উপরে থাকে 1, নিচে থাকে 1 - 2x। ভালো করে দেখো তোমরা, তুমি যখন যেটা নিয়ে কাজ করবা তখন কিন্তু সেটা সেখান থেকে বাদ দিয়ে দিবা। তাহলে 1 - x নিয়ে কাজ করবো, এখান থেকে 1 - xটা বাদ বাদ দিলে যেটুকু থাকবে সেটুকু তুমি লিখে ফেলবা। এবার তুমি এখানে দেখো এক্স এর জায়গায় কত বসালে শূন্য হয়, একবারে সোজা। এক্স এর জায়গায় 1 বসালে শূন্য হয়, এক্স এর জায়গায় 1 বসালে শূন্য হয়। এখন তুমি এখানে এক্স এর জায়গায় 1 বসাবে। তো 1 বসাও, দেখো 1/1 - 2 × 1। এক্স এর জায়গায় কত বসালে শূন্য হয়, এক্স এর জায়গায় 1 বসালে শূন্য হয়, 1/1 - 2 × 1। এবার দেখো ক্যালকুলেশন হলে কি থাকে, ক্যালকুলেশন করলে থাকে -1। দেখো এটাকে ক্যালকুলেশন করলে বেরো কত, -1। এবার -1 তুমি এখানে বসাই দাও, বসাই দিলাম। এবার আসো আমরা এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে কাজ করলে দেখো মূল টার্মস হচ্ছে এটা, আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে যখন যেটা নিয়ে কাজ করব তখন সেটা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখন কি নিয়ে কাজ করতেছি, 1 - 2x নিয়ে বাদ দিয়েছি। তাহলে 1 - 2xটা কাটা, এটা বাদ, তাহলে বাদ দিলে কি থাকবে, 1/1 - x। দেখো এবার তোমাকে দেখতে হবে এক্স এর জায়গায় কত বসালে শূন্য হয়, এক্স এর জায়গায় কত বসালে শূন্য, এক্স এর জায়গায় হাফ বসালে শূন্য হয়। তাহলে 2 কাটা যাবে, 1 থেকে 1 গেলে শূন্য। মনে রাখবে এক্স এর সাথে যখন কোনো সহগ থাকবে তখন অবশ্যই ভগ্নাংশ আসবে। তাহলে দেখো এক্স এর সাথে কত আছে, এখন 2 আছে, তাহলে মানে এক্স এর জায়গায় হাফ বসালে শূন্য হবে। মনে রাখবে এক্স এর সাথে 2 আছে, তো তাহলে হাফ বসালে শূন্য হবে। এক্স এর জায়গায় 3 থাকলে 1/3 বসালে শূন্য হবে। এক্স এর জায়গায় 4 থাকলে 1/4 বসালে শূন্য হবে। তাহলে এক্স এর জায়গায় আছে কত, এক্স এর জায়গায় কত বসাবো, হাফ বসাবো। তাহলে এখানে এক্স এর জায়গায় হাফ বসাই দাও তুমি। দেখো তাহলে 1/1 - হাফ। তাহলে দেখো লসাগু করে, লসাগু করলে কত থাকে, 2 - 1, তার মানে উল্টে গেলে এটা হবে 2। আলটিমেটলি এখান থেকে কত বেরোচ্ছে, এখান থেকে 2 বেরোচ্ছে। তাহলে 2টা এখানে বসিয়ে দাও। এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু রাফে দেখাবে, এই ক্যালকুলেশনটা মূল অঙ্কে দেখানোর দরকার নেই, কারণ এই ক্যালকুলেশনটা কিন্তু অনেক বড় হয়ে যায়, মূল অঙ্ক কিন্তু অনেক ছোট আসলে। এবার আসলে এটা আমরা এবার এটা একটু সাজে লিখবো, মাইনাসেরটাকে আমরা পিছনে নিয়ে যাবো, প্লাসেরটাকে আমরা সামনে নিয়ে আসবো। দেখো নিয়ে আসলাম। এবার এটাকে আমরা কি লিখতে পারি, 2 × 1 - 2x হোল ইনভার্স। এটাকে লিখতে পারি যেহেতু উপরে 1, তাহলে তো কিছু করার নেই, তাহলে 1 - x হোল ইনভার্স। এবার আমরা আমাদের সূত্র প্রয়োগের দিকে চলে যাই। এই যে দেখো সূত্রটা আমরা প্রয়োগ করবো এখন। তো কম্পেয়ার করো, তো মিলে গেছে, যেহেতু এখানে পাওয়ার -1, এখানে পাওয়ার -1। তোমাকে সবসময় পাওয়ারের দিকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখো এখানে আছে এক্স, তাহলে এক্স এর পরিবর্তে আমি কি বসাবো, 2x। এক্স এর পরিবর্তে আমি কি বসাবো, 2x বসাবো। তাহলে মূল সূত্রটা দেখো, 1 + x + x² + x³ + ... x পাওয়ার r। তাহলে আমার হবে 1 + 2x + 2x² + 2x³ + 2x পাওয়ার r। কারণ আমার x এর পরিবর্তে আছে কত, 2x। এবার সূত্রটা প্রয়োগ ঘটে দাও। এই যে দেখো 2টা যেভাবে ছিল এভাবে বসে গেছে। আর কম্পেয়ার করো তুমি, দেখো 1 + x + x² + ... x পাওয়ার n। যেহেতু এখানে x পাওয়ার n আছে, এই কারণে আমরা এখানে n বসাই দিয়েছি। মনে রাখবে যখন তোমাকে এক্স পাওয়ার এন এর শখ বের করতে বলবে তখন তুমি এন বসাবে, যখন তোমাকে আর এর শখ বের করতে বলবে তখন তুমি আর বসাবে। অর্থাৎ এন হোক বা আর হোক তাতে আমাদের কোনো সমস্যা নাই, আমরা যে কোনোটাই বসাতে পারি। তবে এই অঙ্কটাতে তুমি যদি ভুলে আর বসে দাও তাতে কোনো সমস্যা নেই, অঙ্ক কিন্তু হবে, অঙ্ক কিন্তু ভুল হবে না। তুমি যদি এখানে ভুলে আর বসে দাও তাতে কোনো সমস্যা নাই, এটা কিন্তু মনে রাখবে। এরপর আসো এখানে মাইনাস বসে দিলাম, এরপর দেখো এটা তো সরাসরি মিলে গেছে, এই পার্টটা সরাসরি মিলে গেছে। তাহলে দেখো এই যে এক্স এর জায়গায় এক্স
বাস, তাহলে সরাসরি সূত্রটা বসে দিলাম। দেখো এরপরে দেখো এক্স ফর এন এর সহগ। তো দেখো এখানে বাইরে কিন্তু টু আছে, খেয়াল করে তোমরা, বাইরে কিন্তু একটা টু আছে, এই টুটা কিন্তু বসবে। আর এখানে দেখো এক্স ফর এন এর সহগ হচ্ছে টু ফর এন, দেখো এই টুটা বসে গেছে। আর এই যে দেখো এক্স ফর এন এর সহগ হচ্ছে টু ফর এন, আর এখানে দেখো এক্স ফর এন এর সহগ হচ্ছে ওয়ান, আর মাইনাসটা তো বসবেই, এই যে মাইনাসটা তো বসবেই। দেখো তোমরা ভালো করে বিষয়টা আবার দেখো, এই যে টুটা কিন্তু বসে গেছে, আর এক্স ফর এন এর সহগ হচ্ছে টু ফর এন। ভিডিওটা তোমরা ভালো করে দেখবে এবং প্রত্যেকটা কথা তোমরা ভালো করে শুনবা। দেখো এই যে টুটা যেভাবে ছিল এভাবে বসে গেছে। আর এই যে দেখো এক্স পাওয়ার এন এর সহগ হচ্ছে টু পাওয়ার এন, কারণ এই যে পাওয়ার এনটা টুর সাথেও আছে, পাওয়ার এনটা কিন্তু এক্স এর সাথেও আছে। এটা টু পাওয়ার এন, আর এখানে দেখো এক্স পাওয়ার এন এর সহগ হচ্ছে ওয়ান। এবার দেখো এখানে টু, এখানে টু পাওয়ার ওয়ান, এখানে টু পাওয়ার এন, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি একসাথে, টু পাওয়ার এন প্লাস ওয়ান। তোমরা দেখো এখানে টু এর পাওয়ার ওয়ান, এখানে টু এর পাওয়ার হচ্ছে এন, তাহলে এই দুটোকে আমরা একসাথে লিখতে পারি টু পাওয়ার এন প্লাস ওয়ান। বাস হয়ে গেল। তাহলে দেখো এই রাশিটার বিস্তৃতিতে এক্স পাওয়ার এন এর সহগ হচ্ছে টু পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, হয়ে গেল। এবার আসো আমরা এই প্রবলেমটা দেখবো। এই প্রবলেমটা অনেকবার পরীক্ষা আসছে। দেখো মনে হচ্ছে এটা একটু ডিফারেন্ট প্রবলেম, আসলে না, এটাও আগের মতোই। দেখো এটার বিস্তৃতি থেকে আমরা এক্স পাওয়ার আর এর সহগ বের করব। তো এটা হচ্ছে প্রদত্ত রাশি। দেখো যেটি এখানে হোল ইনভার্স আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, দেখো এখানে হোল ইনভার্স আছে, তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান মাইনাস তেরো এক্স প্লাস 42 x²। এবার এটাকে উৎপাদ থেকে বিশ্লেষণ করবো। দেখো যে দেখো 13x কে আমরা কি লিখছি, 13x কে আমরা ভেঙে লিখছি -6x -7x। এবারে দেখো প্রথম দুটো রাশি থেকে আমাদের ওয়ান কমন যায়, পরের দুটো রাশি থেকে আমাদের -7x কমন যায়। তাহলে এখন আমাদের কি থাকে, ওয়ান বাই ওয়ান মাইনাস সিক্স এক্স ওয়ান মাইনাস সেভেন এক্স। দেখো ওয়ান বাই ওয়ান মাইনাস সিক্স এক্স ওয়ান মাইনাস সেভেন এক্স। এবার আমরা এটাকে আংশিক ভগ্নাংশের কাভার পদ্ধতিতে কনভার্ট করব। দেখো এই যে এই রাশিটা, তো কিভাবে করতে হয় তোমাদের যে সিস্টেম মনে আছে, যতগুলো রাশি দেখবো প্রত্যেকটা রাশি কিভাবে আলাদা 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 লিখে ফেলবা হরের জায়গায়। তো এবার আসো, মূল রাশি হচ্ছে এটা, এখন আমরা এটা নিয়ে কাজ করবো, তাহলে এটা বাদ বাদ দিলে কি থাকে, ওয়ান বাই ওয়ান মাইনাস সেভেন এক্স। যখন যেটা নিয়ে কাজ করবো সেটা সেখান থেকে বাদ দিয়ে দিবা। তাহলে ওয়ান মাইনাস সিক্স এক্স নিয়ে কাজ করবো, তাহলে এখান থেকে এটা বাদ বাদ দিলে কি থাকে, ওয়ান বাই ওয়ান মাইনাস সেভেন এক্স। এবার আসো এখানে এক্স এর জায়গায় কত বসলে শূন্য হয় বলো তো, এক্স এর জায়গায় ওয়ান বাই সিক্স বসলে শূন্য হয়, এক্স এর জায়গায় কত বসলে শূন্য হবে, এক্স এর জায়গায় ওয়ান বসালে শূন্য হবে। দেখো তোমরা ভালো করে, যেহেতু এখানে এক্স এর জায়গায় এক্স এর সাথে কত আছে গুণ, ছয় আছে, তাহলে ছয় বাদ দিয়ে দিলে আরো ওয়ান বাই সিক্স লাগবে। তাহলে ছয় ছয় কাটা গেলে এক থেকে এক গেলে শূন্য, তাহলে এক্স এর জায়গায় ওয়ান বাই সিক্স বসাই দাও, তাহলে এখানে এক্স এর জায়গায় ওয়ান বাই সিক্স বসাও। দেখো তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস সেভেন ইন্টু ওয়ান বাই সিক্স, এক্স এর জায়গায় ওয়ান বাই সিক্স বসলেই শূন্য হবে। তো বসে দিলাম, এবার এটাকে ক্যালকুলেশন করো। দেখো লসাগু হচ্ছে ছয়, তাহলে ছয় মাইনাস সাত বাই ছয়, তাহলে উল্টে গেলে কি হবে, মাইনাস ছয়। দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, আলটিমেটলি মাইনাস সিক্স। তো মাইনাস সিক্স তুমি এখানে বসে যাও, হয়ে গেল। এই ক্যালকুলেশনটা তোমরা রাফে করবা। এবার আসো এখানে, এটা হচ্ছে মূল পদ, মূল পদ থেকে এখন আমরা এটা নিয়ে কাজ করবো, তাহলে এটা বাদ বাদ দিলে কি থাকে, ওয়ান বাই ওয়ান মাইনাস সিক্স এক্স। এখন তোমাকে খুঁজে বের করতে হবে এখানে এক্স এর জায়গায় কত বসালে শূন্য হয়, এখানে এক্স এর জায়গায় ওয়ান বাই সেভেন বসালে শূন্য হয়, যেহেতু এক্স এর সাথে গুণ আছে সাত, এক্স এর সাথে কত গুণ আছে, সাত গুণ আছে, তাহলে এক্স এর জায়গায় ওয়ান বাই সেভেন বসালে শূন্য হবে। তাহলে এক্স এর জায়গায় ওয়ান বাই সেভেন বসাই দাও, তাহলে কি হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস সিক্স ইন্টু ওয়ান বাই সেভেন। দেখো এক্স এর জায়গায় ওয়ান বাই সেভেন আমরা বসাই দিয়েছি। বসানোর পরে যদি আমরা এটাকে লসাগু করে তাহলে কত হবে, সেভেন মাইনাস সিক্স বাই সেভেন, আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে বাইরে হবে সেভেন। এটাকে ক্যালকুলেশনগুলো কত বেরোবে, সাত বেরোবে। বসে দিই এখানে সাত। এই কাজটা তোমরা রাফে করবা। তো বাকি অংশটা একবারে সহজ। মনে রাখবে মূল কাজ কিন্তু এইটা, এই জায়গায় বলিলে সব ভুল। এই জায়গাটা যদি ঠিকমতো করতে পারো তাহলে পরের অংশ তোমাদের ভুল হবে না। দেখো প্লাসের টাকা আগে নিয়ে আসলাম, মাইনাসের টাকা পরে নিয়ে গেছি। এরপরে দেখো সেভেন লিখলাম, ওয়ান মাইনাস সেভেন এক্স পাওয়ার মাইনাস ওয়ান। এরপরে দেখো সিক্স, ওয়ান মাইনাস সিক্স এক্স পাওয়ার মাইনাস ওয়ান। এবার তুমি এই সূত্রটার সাথে কম্পেয়ার করো। দেখো ওয়ান মাইনাস এক্স পাওয়ার মাইনাস ওয়ান, এটার সময় আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এক্স পাওয়ার আর। তাহলে এই যে এই সূত্রটা, এই সূত্রটাকে তুমি এটার সাথে কম্পেয়ার করো। দেখো মিলে গেছে, পাওয়ার এখানে পাওয়ার মাইনাস ওয়ান, এখানে পাওয়ার মাইনাস ওয়ান।
এরপরে দেখো এই এক্স এর পরিবর্তে আমার কাছে আছে 7x। এই এক্স এর পরিবর্তে আমার কাছে আছে কত 7x। এবার সূত্র দেখো, তাহলে আমার সূত্রটা কি হবে, 1 + 7x + 7x² + 7x³ + 7x পাওয়ার r। দেখো কম্পেয়ার করো তুমি সূত্রটাকে, দেখো 1 + 7x, কারণ এই যে এক্স, এই এক্স এর পরিবর্তে আমার কত, এক্স এর পরিবর্তে আমার হচ্ছে 7x, তাহলে 1 + x + x² + ডট 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 প্লাস x পাওয়ার r। এরপরে দেখো মাইনাস বসে গেছে, এবার এটাকে কম্পেয়ার করো। 1 - 6x পাওয়ার -1, তাহলে এখানে পাওয়ার -1, এখানে পাওয়ার -1। তাহলে দেখো এই যে এখানে হচ্ছে এক্স, এই এক্স এর পরিবর্তে আমার কত 6x, তাহলে আমার সূত্রটা কি হবে, 1 + 6x + 6x² + 6x³ + ডট 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 প্লাস 6x পাওয়ার r। তাহলে দেখো সূত্রটা বসে দিলাম আমরা, দেখো এই যে 6টা যেভাবে ছিল এভাবে বসে গেছে। এরপরে দেখো 1 + 6x + 6x² + ডট 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 প্লাস 6x পাওয়ার r। তাহলে এখন আমরা কি বের করবো, এখন আমরা x পাওয়ার r এর সহগ বের করবো। দেখো x পাওয়ার r এর সহগ, তো এখানে দেখো বাইরে 7 আছে, 7 বসে গেছে। এরপরে দেখো এখানে x পাওয়ার r এর সহগ হচ্ছে 7 পাওয়ার r। ঠিক একইভাবে দেখো মাইনাস বসে গেছে, এরপরে এই যে 6টা বসে গেছে। এরপরে দেখো এই যে এখানে x পাওয়ার r এর সহগ হচ্ছে 6 পাওয়ার r, কারণ এই যে পাওয়ার rটা কিন্তু 6 এর সাথে আছে, x এর সাথে আছে। তোমরা ভালো করে বিষয়টা আবার দেখো, এই 7 বসে গেছে। দেখো এই যে পাওয়ার আরটা কিন্তু 7 এর সাথে আছে, পাওয়ার আরটা কিন্তু এক্স এর সাথে আছে, তাহলে এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 7 পাওয়ার আর। এটা বসাই দিলাম আমরা। এইখানে এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 7 পাওয়ার আর। ঠিক একইভাবে দেখো এই যে মাইনাস বসে গেছে, এরপরে দেখো এই 6 বসে গেছে, আর এখানে দেখো এখানে এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 6 পাওয়ার আর, কারণ এই যে পাওয়ার আর কিন্তু 6 এর সাথে আছে, এক্স এর সাথে আছে, তাহলে এখানে এক্স পাওয়ার আর এর সহগ হচ্ছে 6 পাওয়ার আর। এবার যদি আমরা এটাকে একটু মডিফাই করি, দেখো এখানে 7 এর পাওয়ার 1, এখানে 7 এর পাওয়ার আর, তাহলে আমরা এটাকে একসাথে লিখতে পারি 7 পাওয়ার আর প্লাস 1। এরপরে দেখো মাইনাস বসে গেছে, এরপরে এখানে দেখো 6 এর পাওয়ার 1, 6 এর পাওয়ার আর, তাহলে এই দুটোকে একসাথে করে আমরা লিখতে পারি 6 পাওয়ার আর প্লাস 1 হয়ে গেল। তাহলে দেখো এই রাশির বিস্তৃতিতে x পাওয়ার আর এর সহগ হচ্ছে এটা, এটা হচ্ছে x পাওয়ার আর এর সহগ। আর অনেক সময় তোমাকে বলবে যে সাধারণ পদ নির্ণয় করো, মনে রাখবে অনেক সময় তোমাকে বলবে যে সাধারণ পদ নির্ণয় করো, তখন তুমি এখানে লিখবে সাধারণ পদ। তো সাধারণ পদ হবে কত, 7 7x পাওয়ার আর -6 পাওয়ার আর। অর্থাৎ যখন সাধারণ পদ বলবে তখন সেখানে কিন্তু এক্স পাওয়ার আরও থাকবে, আর যখন সহগ বলবে তখন সেখানে কিন্তু এক্স পাওয়ার আরটা থাকবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেমটা যদি তোমরা সলভ করতে পারো তাহলে দেখবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ধন্যবাদ সবাইকে। আজকের পাঠ অত্যন্ত ইম্পর্টেন্ট, যদিও গত পাঠে আমরা এই প্রবলেম নিয়ে আলোচনা করছি, এই প্রবলেমের সমাধান পদ্ধতি নিয়ে। এই প্রবলেমটা কিন্তু তোমাদের অনেক কাজে কাজে লাগবে ক্যালকুলাসের ক্ষেত্রে এবং গণিতের অন্যান্য প্রবলেম সলভ করার ক্ষেত্রে। এবং এই ধরনের প্রবলেম কিন্তু বোর্ড পরীক্ষায় বেশি আসে, তোমরা দেখবা এই প্রবলেমগুলো অনেকবার করে পরীক্ষা আসছে। যদি তোমাদের হোমওয়ার্ক করতে সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটা ভালো করে দেখবা, এরপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করা শুরু করো, কারণ আমাদের মূল কনসেপ্ট কিন্তু শেষ, আমাদের আর নতুন করে নিয়ম বাকি নেই। নতুন নিয়ম আমাদের সলভ হয়ে গেছে ইতিমধ্যে, আমরা আলোচনা করে ফেলেছি সেগুলো নিয়ে। তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করা শুরু করো, যদি এমসিকিউতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে।